गुड मर्निंग सबाइके आमी अर्पिता आमार आरो एकटी ब्लगे आपनादेर अनेक स्वागत और अनेक भालोबासा। आज के शनिवारेर सकाल एखन बाजे सकाल 9:30। आपनारा जानेन आमी दुदिन धरे भीषण असुस्थ, ज्वर ठंडा लागाते ता अतटाओ ठीक हयनि। तबु आज के अलोक अफिस गेल, बाध्य हये ओके जेते हलो। खूब काजेर चाप, प्रचुर फोन आसছে। बृहस्पति शुक्र दुदिन ओ घरेई छिलो। आमिओ बोललाम आज के जाओ, कारण सानडे तो छुटी। কিছু কাজ ওর জমেও গেছে, সেজন্য অফিস রওনা হয়ে গেল। আমাকে একটু কমপ্লেন বলছিল গুলে দেবো কিনা। বললাম না, আমি যেটা করব করে আর টুকটাক করে করে খেয়ে নেবো। ওষুধগুলো দেখিয়ে দিয়ে গেল যে এইভাবে ওষুধগুলো খেও, দিয়েও রওনা হয়ে গেল। উঠতেও পারিনি বিছানা থেকে, এখন উঠছি। দুদিন পরে চুল আঁচড়াচ্ছি। ব্রাশ করলাম, ব্রাশ করে অল্প একটু জল খেলাম। দুদিন চুলও আঁচড়াতে পারিনি। মানে আজকেও শরীরটা একদমই ঠিক নেই, কিন্তু দেখলাম না, জোর করে উঠতেই হবে, কিছু করার নেই, নাহলে বাচ্চাদেরও কষ্ট হবে। আর তো কেউ দ্বিতীয় অপশান নেই অলোক অফিসে থাকলে। যাই হোক, আজকে সন্ধ্যাবেলা অলোক চলে আসলে আবার রবিবারটা একটা দিন ছুটি পাবো। আশা করি সোমবার দিন আমি অনেক সুস্থ হয়ে উঠব। ঠান্ডা গরম হয়ে গেছে। সকালে একটা কনকনে ঠান্ডা থাকে হালকা, আর দুপুরবেলাটা একটু গরম থাকে। আর মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে ফটাফট রান্না করে খুব তাড়াতাড়ি স্নান করে আবার বেরিয়ে পড়ি মেয়েকে আনতে। এই ধকলটা হয়। এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, পুরো ঠান্ডা গরম হয়ে গেছে। যাই হোক, আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, প্লিজ সবাই একটু মানিয়ে নেবেন। আর জানি আমার পরিবার আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে, আমার ইউটিউব পরিবার। তার প্রমাণ আমি পেয়ে গেছি। সবাই আমার পাশে আছে, আমার খুব ভালো লাগে। আস্তে আস্তে আমিও যেন আমার পরিবারটাকে খুব ভালোবেসে ফেলেছি, যে এটা আমার আর একটা। আমি খুব বন্ধু ভালোবাসি, খুব বন্ধু ভালোবাসি। আমি একা বাঁচতে পারি না। তা আমি মানে বন্ধু খুঁজে খুঁজে বেড়াই, কোথায় ভালো বন্ধু পাবো। সত্যি আমি এখন এতদিন পর একটা ভালো বন্ধু পেয়েছি। আস্তে আস্তে আমার পরিবার বাড়বে, আমার বন্ধুর সংখ্যা বাড়বে, এই আশা রাখি। চুল আঁচড়ানো হয়ে গেল, এবার একটু ক্রিম মাখবো। সকালবেলাটা এরকম খেপি খেপি লাগছে। আমি দেখলাম না, আজ দুদিন তো উঠিনি, আজকে একটু উঠে ফ্রেশ হয়ে নিই। অলরেডি ফ্রেশ হচ্ছি। ছেলে মেয়েগুলো পাশের ঘরে রয়েছে। অলোক বলে গেছে, তোরা দুষ্টুমি করবি না, মামকে জ্বালাতন করবি না, তোরা তোদের মতন গুড হয়ে থাকবি। অলোক ওদের একটু কমপ্লেন খাইয়ে গেছে। আর দেখি আমি কিছু করতে পারি কি না। আমি যে করছি এতটা দুর্বল লাগছে, কি বলবো। যাই হোক, মা তো আমি শুয়ে থাকলে চলবে না। আজকে জানেন তো ওয়েদারটা খুব ভালো। আজকে ভীষণ ভালো রোদ উঠেছে বাইরে। সারা রাত কিন্তু গতকাল বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে আবার দেখছি প্রচুর ভালো রোদ উঠেছে। রোদ দেখে আরও খুশি হয়ে গেছি। রোদ উঠেছে মানে আমি অনেকটা ঝরঝরে হয়ে গেছি। ভালো করে ক্রিম মাখা হয়ে গেল, কারণ সবাই দেখছে ব্যালকনি থেকে, এদিক থেকে ওদিক থেকে, যে অর্পিতা তোমার কী হয়েছে। যাই হোক, শরীর খারাপ তো হয়ই প্রত্যেকটা মানুষের, কিন্তু খেপি খেপি ভাল লাগছে না। দুদিন পারিনি, তাতে কি, আজকে তো একটু ফ্রেশ হতেই পারি না, ওই জন্য একটু ফ্রেশ হয়ে নিলাম। কতক্ষণ ঘুরে বেড়াবো জানি না, একটু পরেই হয়তো ধপ করে আবার শুয়ে পড়বো কম্বল মুড়ি দিয়ে। গা থেকে কিন্তু সোয়েটার আর চাদর কিচ্ছু খুলতে পারছি না। হয়ে গেল ফ্রেশ হয়েছি তো, ঠিক লাগছি তো। শরীর খারাপের মুখটা একটু চেঞ্জ হয়ে যায়, তাই না? ঠোঁটটা দেখুন পুরো শুকিয়ে গেছে। বারবার করে ঠোঁট, মুখ, জিভ এগুলো খুব শুকিয়ে যাচ্ছে। চলুন এবার রান্নাঘরে যাই। চলে এসেছি রান্নাঘরে। ওরা তো কমপ্লেন খেয়েছে বাচ্চা দুটো, তা আমি দেখলাম আমাকে তো ওষুধ খেতে হবে। আমি একটু কমপ্লেন গুলে খাই, কারণ ঠান্ডা লাগার ওষুধ খেতে হবে, একটা জ্বরের ওষুধ খেতে হবে, আবার খেতে হবে অ্যাজিথ্রাল অ্যান্টিবায়োটিক। তা অ্যান্টিবায়োটিকটা অলোক বললো এখন খেও না, সকালে ভারী খাবার খেয়ে খাও। তা ভাবছি ওটা দুপুরেই খাবো। এখন কমপ্লেন খেয়ে কামিফ্লাম খেয়ে নেবো, আর ঠান্ডা লাগার ওষুধ খেয়ে নেবো। জল বসিয়ে দিয়েছি গরম করতে। এইটুকু করতে যেন মনে হচ্ছে রাজ্য জয় করে ফেলছি। ভীষণ কষ্ট হচ্ছে, তাও করছি। জল গরম বসিয়েছি, খুব বেশি গরম করবো না, অত্যাধিক গরম হয়ে গেলে আবার জিভ পুড়ে যায়। ধীরে সুস্থে খেতে হবে তখন। অত হাতে সময় নেই, অনেকক্ষণ ধরে উঠেছি তো, এবার মনে হচ্ছে কতক্ষণে শুয়ে পড়ি।
তাড়াতাড়ি একটু অল্প গরম করে খেয়ে শুয়ে পড়ব। গরম হয়ে গেছে মোটামুটি অল্প, গ্যাসটা বন্ধও করে দিলাম। কমপ্ল্যানটা খেতেই ভাল লাগে, হরলিক্স খেলে প্রচণ্ড অ্যাসিড হয়ে যায়। যখন আমার ছেলে পেটে ছিল ব্যাঙ্গালোরে, তখন বুঝতে পারিনি, তখন তো আমি অনেকটা ছোট ছিলাম, আজ থেকে 13 বছর আগের কথা বলছি। হরলিক্স খেয়ে মার্কেটে বেরিয়েছিলাম আমি আর অলোক, সবজি মার্কেটে। ব্যাঙ্গালোরে HL মার্কেট বলে একটা জায়গা আছে, ওর কাছাকাছি আমরা থাকতাম। এমন অ্যাসিড হয়ে গেছিলো, ওইখানে আলু বেছানো ছিল, বস্তার আলু ঢেলে বিছিয়ে রাখা। আমি না কেমন অচৈতন্য হয়ে আলুর উপরই শুয়ে পড়েছিলাম। তখন আমি 5 মাসে প্রেগনেন্ট ছিলাম। তারপর থেকে আমি একটু হরলিক্সকে ভয় পাই। আবার একবার ব্যাঙ্গালোরে মলে গেছিলাম ঘুরতে, হরলিক্স খেয়েই গেছিলাম। তখনও তারও কিছুদিন পরে, মানে মাস 2 পরে ভুলে গেছি যে হরলিক্স খেয়ে ওটা হয়েছে কি না হয়েছে, অত খেয়াল রাখিনি। ওখানে গিয়েও হঠাৎ করে ব্ল্যাকআউট হয়ে পড়ে গেছিলাম। তারপর থেকে হরলিক্স খেয়ে একটু দূরে দূরে রাখি। যদি কিছু খাই তো একটু কমপ্ল্যান খাওয়ার চেষ্টা করি, আর কমপ্ল্যানটা একটু মিষ্টি মিষ্টি তো ভালোও লাগে। হরলিক্স গোলা হয়ে গেছে, পাতলা করে গুললাম। এবার 4টে বিস্কুট নেবো। খেতে ইচ্ছা করছে না, মুখে কোনো স্বাদ নেই, কিন্তু একটু তো খেতে তো হবেই, তাই না? মানে খাচ্ছি তো কিছু টেস্টি জিনিস, একটু ঝাল টাল বা একটু পকোড়া বা একটু কিছু, কিন্তু যেটুকু টাইম খাচ্ছি ওইটুকু টাইম ব্যাস, খাওয়া ফিনিশ মানে মুখটা আবার অরুচি হয়ে যাচ্ছে, বাজে হয়ে যাচ্ছে। দেখি এতটাই ঠান্ডা লাগছে, যার জন্য সোয়েটার আর চাদর কিচ্ছু খুলিনি। বাইরে কিন্তু রোদ। ছেলে বলছে, মামাম তুমি কী করে এগুলো পরে আছো, আজকে তো বেশ গরম পড়েছে। যে আমার তো গরম লাগছে না। যাই হোক, আমি 2 দিন ভালো করে স্নান করতে পারিনি, আজকে দেখি যদি পারি একটু ভালো করে ফ্রেশ হয়ে নেব। তাও করবো বেলায় 12:30টার সময়, 12:30 1টার সময়। অলোক থাকলে ভালো হতো, একা একা জল গরম করে নেবো। ইন্ডাকশানে জল গরম করতে হয়। এখানকার মালিক গিজার আমাদের লাগিয়ে দেয়নি, মানে এটা নিয়ম না এখানে গিজার লাগিয়ে দেওয়া। এক এক জায়গায় এক এক রকম। ব্যাঙ্গালোরে বা হায়দ্রাবাদে আমরা রেডিমেড সব পেয়ে যেতাম ঘরের আসবাবপত্রগুলো, এখানে এসব কিছু না। এখানে যা করতে হবে নিজেকে করতে হবে। তা আমি আর করিনি, আমার যেহেতু ইন্ডাকশান আছে আমি আর এক্সট্রা করে গিজার লাগাইনি। কারণ যাওয়ার সময় ভবিষ্যতে যখন যাবো সেই গিজারটা খুলে নিয়ে আমি কোথায় রাখবো আর কী করবো, কারণ সব জায়গায় এগুলো থাকে। অনেক বকবক করলাম, ভাবলাম ভয়েস দিতে পারবো না, গলায় কষ্ট হচ্ছে, ভালো করে ভয়েস বেরোচ্ছে না, তবু তো দিয়ে দিলাম। এখন কমপ্ল্যান বিস্কুটটা তাড়াহুড়ো করে খাই, খেয়ে নিয়ে ওষুধ খাই। বাড়ি থেকে মা বারবার ফোন করছে, কেমন আছিস কেমন আছিস, বাবা ফোন করছে কেমন আছিস। বলছি হ্যাঁ আছি, মোটামুটি আছি। ওদের একটু মন খারাপ লাগে, কারণ 2টো বাচ্চা নিয়ে তো। দেখুন নিঃশ্বাস নিতে পারছি না, কেন বলুন তো, মানে নাক দুটো জ্বালা করছে, নাকের ভেতরটা। খুব যে সর্দি হয়েছে তা কিন্তু না, মানে ভেতরটা যত সমস্যা হয়েছে সব ভেতরে, মানে পুরো হু হু করে জ্বলছে নিঃশ্বাস নেওয়ার সময়। নাকটা চাপা দিয়ে রাখছি চাদরে, তখন একটু উপশম হচ্ছে। চলে এলাম আবার রান্নাঘরে, এবার করব। দেখলাম শুয়ে পড়লে আর উঠতে পারবো না, এই হাতেই করে নিই। ছেলে মেয়ের জন্য একটু ব্রেকফাস্ট বানাবো, খুব সামান্য একটু নুন দিয়ে দেবো। ওদের একটু ম্যাগি করে দেবো, 2 ভাই বোনকে। ম্যাগিটা হয়ে এক সুবিধা, ডেলি না খাওয়ালেও এই সুবিধা অসুবিধার দিনগুলোকে একটু বেশ ম্যাগি ভালোই ঠেকা দেয়, চালিয়ে দেয়। দাঁড়ান, কাটার আগে ম্যাগিটা একটু ভেঙে নিই, ভুলেই গেছিলাম। ম্যাগিটা ভেঙে নিলে মেয়ের খেতে বা ছেলের খেতে সুবিধা হয়, আর না ভেঙে দিলে না, অনেকটা লম্বা লম্বা তো, ওরা মানে পড়ে যায় চামচ থেকে, ওরা খুব অসুবিধা হয় ওদের তুলতে খেতে। ওই জন্য কী করি, একদম ভেঙে ভেঙে তারপরে ম্যাগিটা বানাই, তাতে ওদের খেতেও খুব সুবিধা হয়। আর ম্যাগি দেখলে ওরা খুব ভালোবাসে। দুটোই একসঙ্গে করব, আলাদা আলাদা করে করব না, অত এনার্জি নেই। দুটো একসঙ্গে করে আলাদা আলাদা পাত্রে ঢেলে দেবো, দিয়ে আমি গিয়ে বিছানায় শুয়ে পড়বো, ওরা ঠিক খেয়ে নেবে। মেয়ে ম্যাগি হলে একা হাতেই খেয়ে নেবে, ওই পুচকেটা একটু বড় হলে যেন বাঁচি, তাই না? সব কেটে কুটে রেডি করে রাখছি, কারণ শরীরের অতটা এনার্জি পাচ্ছি না।
পূজা এসেছিল সকালে, পূজা এসে সমস্তটা গ্যাস পরিষ্কার করে রান্নাঘরে যে কটা বাসন ছিল মেজে ঘর ঝাড় দিয়ে পোছা লাগিয়ে চলে গেছে। এই একটা রক্ষে এগুলো আমাকে বা অলোককে করতে হলে খুব শাস্তি। কিছু পারি আর না পারি, পূজাকে হাতছাড়া করি না, কারণ ওকে আমার চাই। একটা ঝাড়ু পোছা করার জন্য একজন কেউ থাকলে ওই পর্বটা মাথায় থেকে বেরিয়ে যায়, যে আমার শান্তি, এগুলো আমার করতে হবে না। ম্যাগিটাও প্রায় হয়ে গেছে, ছোট ছোট করে ভেঙে দিয়েছি, কত সুবিধা হয়েছে, চামচে ফটাফট উঠে আসছে। ওদের খেতে দিয়ে দিলাম, ওদের বেড়ে দিয়েই ওই যে মিষ্টি বসে খাচ্ছে ঘরে, দূরে দেখা যাচ্ছে। আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছি, আর পারছিলাম না। ওইটুকু করেছি, একটু ফ্রেশ হয়েছি, নিজে খেয়েছি, বাচ্চাদের খেতে দিয়েছি, ব্যাস আমি ক্লান্ত, চুপ করে শুয়ে পড়েছি। আর নাকটা হু হু করে জ্বলছে। চলুন, দুপুরবেলা অলোক ফোন করলো, বললো না কিচ্ছু বানাতে হবে না, একটু সেদ্ধ ভাত কুকারে করে নিই। বললো না আমি খাবার পাঠাচ্ছি। দেও আবার খাবার অর্ডার করেছিল। আজকে শনিবার যেহেতু আমি ভেজ খাই, আর সত্যি কথা বলতে কি, ভেজ বলুন নন ভেজ বলুন, জোরও মুখে সর্দির মুখে কিচ্ছু ভালো লাগছে না। বারণ করলাম, শুনলো না, পাঠিয়েছে যখন, দেখুন আমি নয় খাবো না, বা আমার নয় অতটা ভালো লাগছে না, ছেলে মেয়ে তো খাবে, পাঠিয়েছে, ভালোই করেছে। ওরা পেটটা ভরে খাক, ছেলে মেয়ের তো খুব আনন্দ, ওরা বাইরের খাবার পেলেই খুব খুশি। ছেলেই দিচ্ছে, আমি ক্যামেরাটা ধরে আছি, বলো মামাম দাঁড়াও আমি করছি। 3টে পাঠিয়েছে, এক্সট্রা ভাতও দিয়েছে, এতটা আমাদের লাগেনি। এখনও খাবার আমাদের খাওয়ার পরেও বেঁচে যাবে, যাক, আবার অলোক রাত্রে এসে যেটা ভালো মনে হয় করবে। এই যে সবজি দিয়েছে, খাবারটা মোটামুটি খারাপ না, ভালো, আর খুব নিট অ্যান্ড ক্লিন, যেটা আমি খুব পছন্দ করি। খাবার যাই হোক না কেন, খাবার প্রপার হাইজেনিক না হলে আমি সে খাবার খাই না। অ্যাটলিস্ট চোখের আড়ালে কি হচ্ছে সেটা আমি তো জানি না, চোখে যেটা দেখবো সেটা যেন ঠিকঠাক লাগে, আর খাবার যেন পচা বাসি, মুখে দিলে বোঝা যায় পচা বাসি, সেগুলো হলেও খুব মুশকিল। খাবারটা ভালো, খারাপ না, অনেক রকম ভেজ আইটেম দিয়েছে, আর একটা সঙ্গে গন্ধরাজ লেবু দিয়েছে। এবার খেয়ে নিই ধীরে সুস্থে, কতটা কি খেতে পারবো জানি না। সবাইকে অনেক ধন্যবাদ, বাই বাই।